শুধু বিশ্বাস করে কাজ করে যান, আমরা সবাই মিলে কাজ করে আমাদের স্বপ্ন পূরণ করবো। ইয়াস নো? এই পর্যায়ে ডেকে নিব আমাদের সেই শ্রদ্ধেয় স্যার, আজকের প্রোগ্রামের চিফ ট্রেনার জনাব হামিদুল ইসলাম জুয়েল স্যার, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার অফ ওয়ার্ল্ড মিশন 21। স্যারের জন্য জোরে করতালি প্রত্যাশা করছি। প্লিজ বিজ্ঞান বন্ধুরা। আসসালামু আলাইকুম। ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশনে আমাদের অনেক অতিথি ছিলেন, যেখানে অনেক কথা বলা যায় না। একটা গেস্ট প্রোগ্রামে কিন্তু সব কিছু মেনটেন করে কথা বলতে হয়। এখন আপনারা যারা আছেন সবাই আমার একই কলিগ, তাই না? আমি হয়তো 2 দিন আগে জয়েন করেছি, বাট আপনি কয়েকদিন পরে জয়েন করেছেন। আপনারা আমার পার্থক্য কিন্তু আমাদের তেমন কিছুই না, আপনারা পার্থক্য শুধু সময়ের। আজকে আমি 16 সালে কাজ শুরু করি, আজকে 6 স্টার, আর আপনি এখন কাজ শুরু করে আপনি এসো, বাট আপনি নিশ্চিত জানেন আপনি 2025 সালে আপনি কিন্তু এখান থেকে 12 স্টার হবেন। এটা নিয়ে 100% কোনো সন্দেহ নেই। আমি যখন কাজটা শুরু করে তখন কোনো অফিস ছিল না, কোনো আপলাইন ছিল না, কোনো প্রোডাক্ট ছিল না। 2014 সালে যখন জয়েন করেছিলাম আমরা 4 স্টলে বসে বসে বিজনেস করেছি। একটা যখন এসেছে তখন তাকে শুধু আমরা প্ল্যানটা ওখানে দেখাইছি। যদি বলি স্টার কি, আমি স্টার এখনো হয়নি। প্রোডাক্ট কোথায় প্রোডাক্ট আসবে, তা আপনি কি হয়েছেন? আমি কাজ শুরু করলাম, আপনার প্রথম করতে চাই। তো অনেকে আসে না, ওর অনেকে আসছে। ওই যে আলমদুল্লাহ বললো, একটা আলমদুল্লাহ জয়েন করাতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ উনি তো দেখানোর মতো তো কিছু হয়নি, ওনার কি দেখাবো আমি? তখন বিশ্বাস করে 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 যারা আসে অনেক কষ্ট হয়। অথচ আপনারা জন্ম হয় আপনাদের সমান আর চামচে মুক্তি নাকি? আমাদের মধু তো দূরের কথা জন্ম সন্ধ্যা জিনিস দেয়নি, বাট আপনারা কত সুন্দর সিরিজ সেলিব্রেশন করছেন, এই সবগুলোই স্টেপ বাই স্টেপ। তো আমাদের ওই আলমদুল্লাহ বললো তখন যে আমরা রাস্তা কিন্তু করে দিয়েছি। আমরা যখন কাজ শুরু করেছি ছিল না কোনো রাস্তা, ওখানে ছিল পাহাড়, ক্যানেল ছিল, যেখান থেকে যাত্রা শুরু করতে আমরা রাস্তা তৈরি করে 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 এত সুন্দর একটা স্মুথ কার্পেটিং রাস্তা তৈরি করে দিয়েছি। আমরা এখানে আসতে যতটা কষ্ট এবং সময় লেগেছে, আপনার এখানে আসতে শুধু একটা ডিসিশন নিয়ে কিছু সময় ধৈর্য ধরলে আপনি এখানে আসতে পারবেন। এই যে এশিয়ান হাইওয়ে যেটা হচ্ছে না, দেখতেছেন এরকম রাস্তা আপনাদের জন্য ডেভেলপ করা আছে 21 প্ল্যাটফর্মে। শুধু আপনাকে একটু হুঙ্কার দিতে হবে, একটু সিদ্ধান্ত নিতে হবে, একটু নেগেটিভিজম অ্যাভয়েড করতে হবে। এই নেগেটিভ যেটা ধ্বংস করে। আমি একটা কথা বলি, আমেরিকাতে আপনারা এই যে সার্কাস দেখেন না বিভিন্ন, যেমন ধরেন এই যে এক পাহাড় থেকে এক বিল্ডিং থেকে আরেকটা উঁচু টানায় টানায় দড়ির উপর দিয়ে কি হয়, হেঁটে হেঁটে পার হয়। এটা খুব ঝুঁকি না? তো ওখানে একটা পরিবার ছিল, তারা পুরো পরিবারই ওই প্র্যাকটিসটা করতো। তো ওই আমেরিকার জন সাস্টেন নাম ছিল ওনার। তো উনি বয়স হয়ে গেছে, অনেক বয়স, দীর্ঘদিন থেকে এই কাজটা করে, প্রতিনিয়ত ওখানে কাজটা করে করতে করতে হঠাৎ করে যখন দড়ি বাঁধছি, ওকে একজনকে বলছে তোমার এই পাশে যে দড়ি বেঁধে গেলে এখানে ছিঁড়ে আছে, দড়িটা ছিঁড়ে আছে, তুমি আবার চেক করে নাও, ছিঁড়ে ফিরে যেতে পারে। তখন উনি মনে করলে এতদিন জীবনের পর্যায়ে আমি কাজটা করলাম, কোনোদিন আর এই ভুলটা হয়নি, এখন এই কথা বললো। তখন ওনার কথাটা বিশ্বাস করছে উনি। আচ্ছা হতে পারে, হতে পারে না, হতেও পারে করে উনি যখন আসতে না ঠিকই আছে। তো ওনার যাত্রা শুরু করছে। এই সেদিন থেকে শুরু হয়েছে ওনার কি, যে না আমি আজকে থেকে যখনই যাত্রা শুরু করে তখন সন্দেহ ঢুকে আরেকবার চেক করে নিতে। অনেক সময় হয় না, যেমন ধরেন আমরা বাসায় নক করে এসে রাস্তা বের হওয়ার পর ওই মনে হয় তালা মনে হয় দেয় নেই, এরকম ওই কাজটা হয়। সঙ্গে সঙ্গে আবার চেক করে করতে করতে ওনারা জিজ্ঞেস করছে আচ্ছা তুমি এই কাজটা করে কেন? বলছে আমার কাছে কেমন যেন সন্দেহ হয়, মনে হয় দড়িটা বাঁধে নেওয়া সিরিয়াস, একটা সন্দেহ নেগেটিভ ঢুকে গেছে। সত্যি কথা বলতে কি একটা সময় উনি দড়ি ছিঁড়ে পড়ে মারা যায়। তখন সাংবাদিকেরা এসে প্রশ্ন করে, ওনার ফ্যামিলিকে প্রশ্ন করে যে ইনি এতদিন পর্যন্ত একই কাজ করলো, উনি এই কাজটা পুরো না, বাট এটার কারণটা কি ছিল? তখন ওনারা জিজ্ঞেস করছে, মানে অ্যান্সার দিয়েছে যে উনি ওনার মধ্যে একটা নেগেটিভ জিনিস ঢুকেছিল, যে একটা সন্দেহ ঢুকেছিল কোনো একটা কারণে, সেদিন থেকে উনি সবসময় এই কাজটা করতো। এবং আমার কাছে মনে হয় একটা নেগেটিভ ঢোকার কারণে ওনাদের জীবনটা চলে গেছে। একটা নেগেটিভ অ্যাটিটিউড, একটা নেগেটিভ ওয়ার্ড, একটা নেগেটিভ চিন্তা আপনার জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।
এটার জন্য আপনার আহামরি আপনাকে বড় কিছু করতে হলে তা না, আপনার ধ্বংস হওয়ার জন্য আপনার চিন্তার শক্তি যথেষ্ট। নেগেটিভ চিন্তায় তো আমরা যেটা করবো, আমরা নেগেটিভ চিন্তা আমরা অ্যাভয়েড করি, আমরা সবসময় পজিটিভ চিন্তা প্র্যাকটিস করবো। কি করা যাবে না? করা যাবে তো? আমরা সবসময় পজিটিভ, তাই না? যা কিছু আমি সবই পজিটিভ। বলে ফ্যান ঘুরে পড়তে পারে, আচ্ছা হতেই পারে। আচ্ছা বাসায় আমি যদি চিন্তা করি এই বাসার উপরে সিলিং ফ্যান আছে, এটা খুলে আমি ছিঁড়া যদি পরে, আপনি ঘুমাতে পারবেন? হ্যাঁ, আবার ছিঁড়া যে পরে না এমন না, অনেক রেকর্ড আছে মসজিদের মধ্যে ছিঁড়া পরে কিন্তু অনেক মানুষ মারাও গেছে। কিন্তু এটা সন্দেহ করে যদি আপনি ঘুমাতে পারবেন? তার মানে কি আপনি এগুলো নেগেটিভ চিন্তা করাই যাবে না। এখানে একটা জিনিস যখন আপনি করবেন, যেমন ধরেন আপনি ড্রেস কোড চেঞ্জ করবেন, যে আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আমি পোশাক চেঞ্জ করবো, যেহেতু আমি প্রোগ্রামে ভালো একটা ড্রেস কোড লাগে। আমি তো বলছি আপনার নাতির প্রোগ্রামটা দেখতে, আপনি নাতি আপনি কোন গেটআপে ছিলেন, আপনি কোন স্টাইলে বসেছেন, বছরের কিন্তু একটা আর্ট আছে, জানেন? আর্ট অফ থট, আর্ট অফ অ্যাটিটিউড, সবগুলো একটা ভাব আছে। আপনি কিভাবে বসে আছেন চেয়ারে, এটা কিন্তু একটা আর্ট আছে। আপনি যখন যারা এক্সিকিউটিভ মেম্বার বিভিন্ন অফিস আদালতে যাবেন, ভালো ভালো যারা এক্সিকিউটিভ মানে সাকসেস ম্যানগুলো ওনার অফিসে বা ওনার অ্যাটিটিউড, ওনার বসার ভঙ্গিটা দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা এই যে সিরিয়াল দেখেন, হিন্দি সিরিয়াল বা বাংলা সিরিয়াল হয় না টিভিতে, আপনি এটা বেশি বেশি দেখেন। ওখানে কি শেখাচ্ছে, শেখার দিকে গুরুত্ব না দিয়ে আপনি ওখানে দেখবেন বাসার মধ্যে যে ডেকোরেশন, কথা বলার আর্ট, বাবার সঙ্গে কিভাবে কথা বলতেছে, বাচ্চার সঙ্গে কিভাবে করতেছে, দাদুর সাথে কিভাবে কথা বলতেছে, তারা কিভাবে সাজুগুজু করতেছে, কোন ড্রেস পরে বসে আছে, ডাইনিং টেবিলে কিভাবে বসতেছে, কিভাবে চামচ দিয়ে তুলনা খাচ্ছে, কোন জিনিসটা কিভাবে খাচ্ছে, সবই তো খাচ্ছে, এগুলো দেখানো হয় না? আপনার এগুলো বেশি বেশি করবেন না, নাট বল্টু দেখবেন না? নাট বল্টু আছে না, হয় না? নাট বল্টু দেখেন, নাট বল্টু দেখলে আপনি অনেক কিছু কালচার শিখবেন। বিষয় হচ্ছে এগুলো কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজে পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমি কাউকে পরিবর্তন করাতে পারবো না। সো নেটওয়ার্ক মার্কেটিং শুধু টাকা ইনকামের পথে দেখান না, এখানে একটা আদর্শ মানুষ হওয়ার জন্য যতগুলো গুণাগুণ দরকার হয়, সবগুলো কিন্তু এখানে দেখানো হয়। এখানে কিছু সাউন্ড হচ্ছে না? তো এরকম জিনিস আমরা যদি প্র্যাকটিস করি তাহলে সম্ভব। আপনি আজকে যদি বলি আপনি ড্রেস কোড চেঞ্জ করবেন, আপনার সবার আগে দুটো জিনিস ভেসে উঠবে। আমি ড্রেস কোড চেঞ্জ করলে আমাকে এত সুন্দর দেখাবে, কিন্তু আমার এখানে তো 10,000 টাকা লাগবে, এটা কোথায় পাবো? প্রবলেম কিন্তু একটা জায়গায় না, অন্য কিছু টাকা না। তাহলে আপনি এখানে কি করতে পারবেন? সমস্যা একটা হচ্ছে কি, একটা সমাধান, যে আমি এটা করলে আমাকে এত সুন্দর দেখাবে। আরেকটা জিনিস হচ্ছে এটা করতে গেলে আমার টাকা লাগবে। তাহলে এটা কি আসতেছে? মনে করেন আপনি এই জিনিসটা হতে চান, তো সেক্ষেত্রে আপনি এটা করতে গেলে এত সুন্দর দেখাবে, আর আপনি এটা যদি করতে চান তাহলে আপনার কিছু টাকা লাগবে, 10,000 টাকা লাগবে। আচ্ছা দেখেন, আপনি তাহলে মাইন্ড ফোকাসটা কোথায় দেওয়া দরকার? আপনি কি এখানে টাকা লাগবে এখানে দেওয়া দরকার, না আপনার এখানে দেওয়া দরকার? মাইন্ড ফোকাসটা দেখেন, এটা যদি আপনার টাকা হয়, প্রবলেম হয়, এই হাতটা কি প্রবলেম, আর এটা হচ্ছে কি সলিউশন। বাট আপনি যদি সলিউশনের উপরে হাতটা রাখেন, আর আপনার মাইন্ড ফোকাসটা যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? শুধু প্রবলেম দেখছেন না, আপনি কি আপনি ইয়ে দেখতেছেন, রেজাল্ট দেখতেছেন। আচ্ছা আপনি এটা এই পাশে নিয়ে আসেন, এবার কি দেখতেছেন? রেজাল্ট। কিন্তু আপনি যখন এখানে নিয়ে আসতেছেন তখন আপনি কি দেখছেন? প্রবলেম। তাহলে আপনার মাইন্ড ফোকাসটা হচ্ছে কি, আপনি সবসময় যদি এভাবে করেন, দেখবেন একবার ফোকাস, একবার প্রবলেম, ফোকাস প্রবলেম, ফোকাস প্রবলেম। এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো রেজাল্ট আসবে না। সো আপনার যেটা মাইন্ড ফোকাস করতে হবে, যে না আমি এটা হতে চাই, এটা আমাকে করতে হবে। আপনি মাইন্ড ফোকাস এখানে এটার জন্য চেষ্টা করার শুরু করেন, দেখুন আপনি অ্যাচিভ হয়ে গেছে। কারণ এই প্রকৃতিতে আল্লাহ তাআলা এখানে সব ফ্রিকোয়েন্সি রেখে দিয়েছে, নেগেটিভ পজিটিভ ফ্রিকোয়েন্সি, আপনার অর্জনের ফ্রিকোয়েন্সি, আপনি যেটা চাবেন সমাধানের ফ্রিকোয়েন্সি। আমাদের যেটা চিন্তা করবেন ওই ফ্রিকোয়েন্সি আপনার সাথে কানেক্ট হবে, কানেক্ট হয়ে ওটার জন্য আপনার জন্য রেজাল্ট পথ খুঁজে দেবে, যে আপনি এইভাবে কাজ করেন, এইভাবে গেলে আপনি টাকাটা পাবেন, এটাতে আপনি পাবেন, যে না আমি এটা করবই। দেখবেন আপনি একটা পজিটিভ ফ্রিকোয়েন্সি কানেক্ট হয়ে দেখবেন একটা আইডিয়া বের হবে, আপনার সোর্স বের হবে, আপনার কোনো পথ খুঁজে পাবেন, দেখবেন আপনার 10,000 টাকা ঠিকই ম্যানেজ হয়ে গেছে, আপনি কিন্তু ঠিক এটা করেছেন। বাট আপনাকে চিন্তা করতে হবে যে না আমার এটা করতে চাই, এটা হবেই। আপনি এইটা আপনি যদি প্রবলেমের দিকে তাকান, দেখুন এই টাকা কোথায় পাবো, টাকা যদি নেই তাহলে কোথায় থেকে দিব, আর না দিতে পারলে তো সম্মান যাবে, সম্মান গেলে তো আমার মেয়ের বিয়ে হবে না, অনেক কিছু না।
বাট আমাদের যে কোনো কাজের আমাদের মাইন্ড ফোকাসটা করতে হবে কি, আমি সফল হতে চাই, আমি এটা করতে চাই। আপনি যেটা দেখেন, আপনি প্র্যাকটিস করে দেখেন আজকের পর থেকে, আপনি কি যেটা করতে চাইবেন সেটা হয়ে যাবে। জানেন, আমরা নিজেকে নিজে মূল্যায়ন করতে চাই না, নিজেকে নিজে মূল্যায়ন করি না, বিধায় আমাকে অন্যরাও আমাকে মূল্যায়ন করে না। আজকে এই সত্যি কথা বলতে কি, এই যে মনে কিছু করে না, এই সবুজ, এই যে এ আছে, এ যদি নিচে যাই, রিক্সাওয়ালাকে বলে এই রিক্সা আসো, ঠিক আছে মামা আসেন, ওঠেন, এ কথা বলবে না রিক্সাওয়ালা? রিক্সাওয়ালার কি কোন মায়ের ভাই এটা, মামা বললো ওকে বলবে না? ওর পাশে আছে সাহেব সাহেব, এইভাবে উনি যখন নিজে রিক্সা আসো, তো ওনাকে রিক্সাওয়ালা কি বলবে, মামা বলবে না স্যার বলবে? তাহলে সম্মানটুকুকে আপনি যে পেলেন না, এর জন্য দায়ী কে, রিক্সাওয়ালা না আপনি নিজে? আচ্ছা, এই ড্রেস করতে কয় টাকা ছিল ওনার খরচ? কয় টাকার কম বেশি ছিল? হয়তো 2000 টাকা, না বেশি। 2000 টাকা বুঝলেন না? 2000 টাকার কারণে দেখেন, আপনি প্রতি পদে পদে এখান থেকে জয়পুরহাট যাবেন, প্রতি পদে পদে একজন নন কোয়ালিটি ব্যক্তি, কাজের বুয়ার একটা ছেলে, আপনার একদম অশিক্ষিত মূর্খ নিম্ন শ্রেণীর একটা মানুষ আপনাকে সবসময় মামা বলে ডাকতেছে, বাপের শালা বানাচ্ছে, মামা বানাচ্ছে, ভাই বানাচ্ছে। আপনি কোন লেভেলে আছেন আপনি চিন্তা করেছেন? আপনি নিজেকে কোথায় নিয়ে গেছেন? আচ্ছা, ওর জন্য দায়ী কে, আপনার বাবা না মা? আমি বুঝতে পেরেছি। তাহলে আপনি মামা হবেন না স্যার হবেন না ম্যাডাম হবেন? এর জন্য দায়ী কে? নিজেই। আপনি জানেন, আপনি প্রপার ড্রেস কোড করে রাস্তায় বেরোলে মানুষ আপনার সামনে দাঁড়াতেও কাঁপে, এটা মনে হয় কি জানো, কি স্যার, কি বলি কি বলি, হ্যাঁ হয় কিনা এরকম? একজনের দায়ী কে? এই ড্রেস কোড নাকি? শেখ সাদির গল্প পড়ছেন না, একটা পোশাকের মূল্যায়ন, এটা কি চেঞ্জ করা যাবে? যাবে তো? হ্যাঁ, এরপরে যদি মামা হতে চান হন, কাজের বুয়ার ছেলের মামা যদি হতে চান। আপনি যদি স্বপ্ন দেখতেছেন কোটি টাকার, স্বপ্ন দেখছেন লক্ষ টাকার, কিন্তু আপনার অ্যাটিটিউড, গেট আপ, কথাবার্তা আপনার নিম্ন শ্রেণীর রিক্সাওয়ালার মতো, ভাই আপনার কোনো দিন এটা হবে না, আপনি ভুল পথে আছেন। আপনি সিদ্ধান্ত এখনই না করার করবে, আজকে পর থেকে আর আসার দরকার নেই, করাবার দরকার নেই। আপনার হয়তো কথাটা খারাপ লাগতেছে, আমি ট্রু কথা বলি যে আপনি যদি সত্যি সফল হতে চান, সবার আগে করতে হবে আপনাকে নিজেকে ডেকোরেশন করতে হবে। আপনি লক্ষ টাকার স্বপ্ন দেখাচ্ছেন, আপনার দিকে জুতার দিকে তাকাবে আর মুখের দিকে তাকাবে, একবার দেখবে তো নাকি? তা আপনার মধ্যে কি আছে? কি আছে? পোশাক পরাই তো শিখেনি, বেল্ট কিভাবে পড়তে হয়, জুতা কিভাবে পড়তে হয়, এটা তো মানুষ শিখেনি, এগুলো শিখে গেলে ট্রেনিং লাগে। আমরা এগুলো যারা জানে না, আমরা নেটওয়ার্ক মার্কেটিং তাদেরকে ডেকে নিয়ে ওয়ার্কশপের মাধ্যম দিয়ে হাতে কলমে তাদেরকে শেখাই, টিপ কোথায় দিতে হবে, কপালে এখানে দেওয়া লাগবে না, একটু উপরে দেওয়া লাগবে, এগুলো শেখানো হয়। বেল্ট এই দিক দিয়ে ঢুকানো লাগবে না, এই দিক দিয়ে ঢুকালে, এটাও শেখানো হয়। জুতো এইভাবে পড়তে হয়, জানেন? প্যান্ট এইভাবে বানাতে হয়, ব্যান্ড এইভাবে, এত হাতে কলমে বাবা মাও শেখায় না। অনেক ছেলেপেলে আছে, তাদের রূপ চেঞ্জ করে দিয়েছে, আপনি দেখেন অনেক ছেলেপেলে আছে। আপনি ওয়ার্কশপের মাধ্যমে, আমার ওয়ার্কশপ যিনি করেছে, 4টে ওয়ার্কশপ করেছি, একটা ছেলের নন গেট আপ এখানে ঢোকার সাহস পান, আপনি খেয়াল করে দেখেন, এই একটা ছেলের সাহস নাই। আমার ওয়ার্কশপে যারা অ্যাটেন্ড করেছে, যারা ট্রেনিং করেছে, ওর কোনো সাহসই নাই একটা নন গেট আপে ভালো ড্রেস ছাড়া আমার সামনে আসার, ওদের বলা আছে। এবং আমি যখন অফিসে বসে থাকি, আমার ওই রুমে যায় না, অনেকের পোশাক খারাপ থাকলে, না স্যার আছে আমি ওখানে যাবো না, ওই ঘর থেকে চলে যায়, কারণ জানে। এই যে দেখেন, এই যে সামনের সারিতে মেয়েগুলো দেখেন তো কত সুন্দর দেখতেছেন না? দেখছেন ওনার কি লাগছে? ওনার বাবা মা কি মন খারাপ করতেছে ওনার দেখে? হ্যাঁ, এটা বিয়ে শাদী দিতেও তো টাকা পয়সা লাগবে না, ওদের যে স্টাইল, তাই না? তো আপনারা নেটওয়ার্কার যদি হতে চান, সফল হতে গেলে আজকের পর থেকে এটা নিয়ে যেন কথা বলতে না হয়। আপনারা যেহেতু আমার ডিস্ট্রিবিউটর, এখানে যেহেতু আপনারা গেস্ট নাই বা এরকম আমার কলিগ, আমি কলিগ হিসাবে আপনাদের সাজেশন দিচ্ছি যে আপনারা অন্তত নিজের ডেকোরেশনটা আজকের পর থেকে চেঞ্জ করবেন, যে কোনোভাবে, যে কোনোভাবে। আপনি যেহেতু এরকম চাচ্ছেন, আপনি ভাই আপনি একজন নেটওয়ার্কার, আপনি কিন্তু কোনো অন্য কোনো প্রফেশনের না, আপনি কোনো ব্যবসা করতেছেন না, আপনি চাকরি করতেছেন, আপনি অন্য কোনো পেশার লোক না। আপনার আইডেন্টি, আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এবং আপনি একজন নেটওয়ার্কার। পৃথিবীর সবচেয়ে বড় প্রফেশন, সবচেয়ে বেশি আর্নিং যে সিস্টেম পদ্ধতি, সেটা হচ্ছে আধুনিক বিশ্বের একটা রেভলিউশনকারী সেক্টর হচ্ছে নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক মার্কেটিং, যেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 6টা প্রতিষ্ঠান আছে। আমেরিকান প্রেসিডেন্ট নিজে একজন নেটওয়ার্কার। আপনি চিন্তা করতে হবে এটা কোন শ্রেণীর মানুষ। আপনি ইউটিউবে সার্চ দেন,
নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী উনি কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এর স্পিচ দেয় আপনি দেখেন। ইন্ডিয়ান বড় বড় কর্পোরেশনের যারা সিইও, যারা 10 লক্ষ 15 লক্ষ টাকা স্যালারি পায়, তারাও চাকরি ছেড়ে দিয়ে একটা নেটওয়ার্ক মার্কেটিং এর ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখে। এটাই নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি। আজকে আপনাদের দিকে স্বপ্ন তৈরি করবে, জানেন, আপনাদের দিকে স্বপ্ন তৈরি করবে অনেক পেশার মানুষ। অনেক আপনাদের মন খারাপ করতেছেন, ভাই আমি সরকারি চাকরি পাইনি, আমি বেসরকারি চাকরি পাইনি। আপনি নিশ্চিত থাকেন, আপনি 25 সাল পর্যন্ত আপনাকে দেখে মানুষ সিদ্ধান্ত নেবে যে আমি এর মতো কেন হইনি। আপনি জানেন আপনার জুতার কালার দেখে একটা ব্যাংকের অফিসার আপনার জুতা কালি করতে যাবে আপনার গেট আপ দেখে। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিউটি। কোন স্টাইল আমি কিছু দেয়নি, স্লাইড দেখানি কিছু, নেটওয়ার্কারদের কিছু। আপনি ইউটিউবে সার্চ দিবেন, শুধু নেটওয়ার্ক মার্কেটিং ডায়মন্ড দেবেন, MLM ডায়মন্ড, দেখবেন ইউটিউবে প্রচুর হাজার হাজার আসতেছে। সারা বিশ্বের কত মানুষ ছেলে নিয়ে কোন স্টাইলে তারা অ্যাসেট করেছে। এক একটা গাড়ির ব্র্যান্ড ভ্যালু কত জানেন? 3 কোটি 10 কোটি। BMW, রোলস রয়েলস থেকে শুরু করে অডি মডেল চেঞ্জ করে এক একটা গাড়ি। হ্যাঁ, এটাই নেটওয়ার্ক মার্কেটিং। বিষয়টা হচ্ছে যে আপনারা অলরেডি ডায়মন্ড হয়ে গেছেন, আপনারা 12 স্টার হয়ে গেছেন, আপনি গাড়ি পেয়ে গেছেন, আজকে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। বাট অনুষ্ঠান কবে করবেন সেটা আপনার ব্যাপার। বিয়ে শাদী হলে রেজিস্ট্রি করে না, রেজিস্ট্রি করলে তো বিয়েটা হয়ে যায়, তাই না? রেজিস্ট্রি করলে যেহেতু বিয়েটা হয়ে যায়, তার বিয়ের অনুষ্ঠান আপনি কবে করবেন সেই ডেটটা আপনি নিজে কি করেন, ফিক্স করে দেন, তাই না? যে কবে করতে চান, আপনি কবে গাড়ির চাবিটা নিতে চান, কবে গাড়িটা চাবি নিতে চান। কি নেওয়া যাবে তো নাকি? কে গাড়ি নিতে চাই দেখি? ওয়াও, এই যে নেটওয়ার্কার স্পিড আসছে, তাই না? এই যে সব ডায়মন্ড, একদম ইয়ং জেনারেশন। আমি সবসময় ইয়ং জেনারেশনকে বেশি পারবো, কারণ আমার স্বপ্ন দেখতে ভালোবাসে, আর স্বপ্নবাজ। এবং আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এই তরুণ প্রজন্মকে নিয়ে কি স্বপ্ন দেখে, ওনার ছেলে সাজু ভাইয়ের জয় কিন্তু তরুণদের নিয়ে কিন্তু ICT সেক্টরটাকে উনি রূপ চেঞ্জ করতেছে ডিজিটাল বাংলাদেশের জন্য। এবং কি পরিমাণ তারা এই প্রযুক্তি খাতে তারা ইয়ে করতেছে। আমরা প্রযুক্তি নির্ভর এন্টারপ্রেনার, আমরা প্রযুক্তি নির্ভর বিজনেস করতেছি এখানে। আমরাও এন্টারপ্রেনার, আমরা দেখিয়ে দিতে চাই। আমরা চাকরি করবো না, আমরা চাকরি দিতে চাই। প্রধানমন্ত্রী স্লোগান যে তোমরা চাকরি কেন দিবা, তো চাকরি কেন করবা, তুমি চাকরি দেওয়ার স্বপ্ন দেখো না কেন? আমরা দেওয়ার স্বপ্ন দেখি, আমাদের হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করে দিব। তা আমরা কি পারবো না? আমরা শুধু পরিবর্তন হবে না, হাজার হাজার মানুষের জীবন আমরা পরিবর্তন করে দেবে। আমাদের মাইল ফলো করবে, আমাদের নাতির নাতিরা আমাদের দেখে স্বপ্ন দেখবে যে আমার দাদার দাদা এরকম ছিল। কয় ধরনের দাদার দাদারা এই সময় করেছে। আজকে স্পিচ দিচ্ছে, এই কথাগুলো কিন্তু আজ থেকে 500 বছর পরেও আমার কথা মানুষ শুনবে। দাদার দাদা বলবে যে কি কথা বলে, এটা কি একটা ছোট কথা বলে, বুঝেছে? সো আপনারা যেটা বললাম না, আপনার কথা বলা, ভঙ্গি, পোশাক আশাক, বসার আর্ট, হ্যাঁ, সবগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। আপনার ওই যে নাতির নাতি কিন্তু একটা সময় দেখবে। সো বি কেয়ার, আপনারা প্রত্যেকে নিজে ব্র্যান্ডিং হন, আগে পার্সোনাল ব্র্যান্ডিং স্টাবলিশ করেন। টুইন টার্ম তো ব্র্যান্ডিং আছে, বাট আমরা পার্সোনাল ব্র্যান্ডিং ট্রেন্ড। আপনি এক একটা মাইকেল জ্যাকসন, আপনি এক একটা মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন আপনার ইয়েতে গিয়ে, আপনার অস্ট্রেলিয়াতে 3-3 বার গিয়েছে, উনি ল্যান্ড করতে পারেনি বেঁচে থাকতে। ওনার এত জনপ্রিয়তা ছিল জানেন। ওনার কথা শুনেছে মাইকেল জ্যাকসন আসবে, সারা অস্ট্রেলিয়া অফিস যানজট, রাস্তায় নেমে গেছে ওনাকে দেখার জন্য। সত্যি 3 বার উনি বিমানে চড়ে, নিচে পুলিশ কন্ট্রোল করতে পেরেছে না, আর্মি পুলিশ মানুষ কন্ট্রোল করবে, উড়ে চলে গেছে। পরের বছর আবার চেষ্টা করছে, 3 বার উনি নামতেই পারেনি। কি ভালোবাসা! অথচ মাইকেল জ্যাকসন সিদ্ধান্ত নিয়েছিল, ওনার বয়স যখন 13 বছর ছিল, 13 বছর পরে বয়সে ওনাকে অপমান করা হয়েছিল গানের স্টেজে। গায়েব কিছু নাই, ভর একটা ছেলে, এরকম অপমান করা হয়েছিল। উনি উঠতেই দেন স্টেজে। তখন উনি সিদ্ধান্ত নিয়েছিল, আমি মাইকেল জ্যাকসন, আমি বিশ্বসেরা সঙ্গীত তারকা হব। উনি সত্যি হয়েছিলেন, সারা বিশ্ব উনি চেষ্টা করবেন। এইটুকু সার্চ দেন, 1900 মারা গিয়েছেন, বাট সিদ্ধান্ত নিলে কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে হবে। অ্যান্ড্রু কার্নেগি, আপনারা অনেকের নাম শুনেছেন। একজন গরিব মানুষ ছিল, রাস্তার ধারে দিয়ে যাচ্ছিল, অনেক ছুটির দিনে অনেক পরিবারের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে পার্কের মধ্যে ঘুরতেছে। অ্যান্ড্রু কার্নেগি উনি পার্কের মধ্যে ঢোকার জন্য উনি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, বাট গেটম্যান ওনাকে ঢুকে দেয়নি। একটাই কারণ, তাদের পোশাকটা ছিল নোংরা পোশাক ছিল। অ্যান্ড্রু কার্নেগি তখন সিদ্ধান্ত নেই, আমি অ্যান্ড্রু কার্নেগি, আমি
আজকে সিদ্ধান্ত নিলাম আমি পরিশ্রম করে আমি এমন টাকা আলা হবো 100 সময় আমার টাকা দিয়ে এই পার্ক আমি কিনে নিব এবং সবার জন্য উন্মুক্ত করে দেবো, লেখা দেবো সবার জন্য উন্মুক্ত। উনি সত্যি করেছিলেন। দেখছেন ডিসিশন কাকে বলে? এই যে ইউসুফ ভাই কথা বলে গেল না, উনি ডিসিশন কিভাবে নিয়েছে? ইউসুফ ভাই ডিসিশন নিয়েছে। আরেকজন আছে এই যে আমাদের নাসিম ভাই, কই? হ্যালো, এই যে নাসিম ভাই, উনি সিদ্ধান্ত নিয়েছে। ওনার ফাদার আছে, তোর বাবা আছে? জি স্যার, একটু দাঁড়ান। এই যে স্যার, ওকে থ্যাংক ইউ। দেখেন ওনার স্যার, উনি ওনার ছেলেটাকে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য একটু দেখা, একটু দাঁড়া থাকে না। দেখেন নাসিম সাহেব, ওনার বাবা ছেলে, উনি এসেছিলেন আমার পরশুদিন আমার সাথে বসার জন্য। আমার খুবই ভালো লেগেছে। উনি কি এই চোখ মুখের দিকে তাকা আমি কি বেইমানি করতে পারবো? কথা আছে। এটা সফলতা দেখলে সবার আগে আমি খুশি হব যে আপনারা সত্যি সফল হয়েছেন। জানেন, একটা শিক্ষকের ছাত্র যখন অনেক বড় ম্যাজিস্ট্রেট হয়, ওনার বাবার চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত হয় বা বেশি ভালো লাগে প্রাইমারি স্কুলে যিনি হাতে কলমে ক খ শিখাইছিলেন যে স্যার। দেখুন উনি গলা ধরে উনি করে, উনি গর্ব করে বলে, জানো তুমি আমার ছেলে ম্যাজিস্ট্রেট। স্যার বলে, গর্ব করে না স্যাররা? এরকম ব্যাপার। তো আমরা এখন আপনাদেরকে সফল করার জন্য কিন্তু আমরা এই ধরনের কর্মপরিকল্পনা করে যাচ্ছি। সো জি স্যার, ওকে থ্যাংক ইউ, বসেন। আমরা এরকম করতে চাই। অনেক ছেলেগুলো আছে এরকম, তারা নতুন ভাবে নতুন উদ্যমে তারা ডিসিশন নিয়েছে, বলুন আমি এটা ক্যারিয়ার হিসেবে নেবো, এখনই শুরু করেছে। অনেক ছেলে মেয়ে, এই যে জ্যোতি, দাঁড়াও একটু দেখি জ্যোতি, এই যে মেয়েটা দেখছেন, এই মেয়েটার টিম কিন্তু দেখেন, এই মেয়েটার টিম এই কতটা সিরিয়াস। একটা মেয়ে মানুষ দেখছেন, এদের স্টাইল দেখছেন একই কালারে, দেখুন ম্যাচিং প্যাচিং সবগুলো। ওকে, দেখছেন সত্যি কথা বলতে কি, বসো, এই যে এনাদের আগে যে লেবার ছিল, যে স্টাইলে চলতো, যে গেট আপ পেট ছিল, সত্যি কথা বলতে বিয়ে দেওয়ার সমস্যা ছিল। আমার কাছে মনে হচ্ছে ওদের আগে বেসরকারি ব্যবস্থা করা লাগবে। দেখেন সব সেন্স, বিয়ের জন্য এখন লাইন ধরবে। এদের ফেসবুক প্রোফাইল যদি একটু সার্চ করে, কেউ ফেসবুক প্রোফাইল লক করে রাখবে না, রিকোয়েস্ট করতেছি। আপনার কি খারাপ মানুষ? আপনি কেন ফেসবুক প্রোফাইল, আপনি আইডিট লেখা দেবেন ওয়াল মিশনের সেলস অফিসার, সুন্দর সুন্দর ছবি দিয়ে আপনি মার্কেটিং করবেন। আমার দেওয়া আছে না, আমার ফেসবুক প্রোফাইল তো লোকের নেই। অনেকে করে ফেসবুক প্রোফাইল লক করে, মনে হচ্ছে চোর ডাকাত স্মাগলার মনে হচ্ছে এনে। সত্যি আমার কাছে মনে হয় উনি অত অংশ 2 নম্বর মানুষ, যিনি ফেসবুক প্রোফাইল লক করে ফেসবুকে ছবি দেয় না, নাম 2 নম্বর করে রাখে। আপনি নিশ্চিত থাকেন এর মধ্যে ভেজাল আছে। ইনি হয়তো 2 নম্বর লোক, আর চিন্তা চেতনা 2 নম্বর, উনি স্মাগলার, না অন্য অসৎ উদ্দেশ্য আছে। কেন একটা ভদ্রলোক মানুষ কেন এরকম করবে? উনি তো ভদ্রলোক মানুষ, উনি কেন ফেসবুক একটা রিয়েল আইডি থাকবে না? উনি ভালো ইয়ে থাকবে না? আর ফেক ইয়ে দেয়, আপনার ধরেন ওই অ্যাড্রেস গুলো দিচ্ছে, আমি মিসাই অনেক আছে দেখি। একজন দেখি রাজশাহী নির্বাচন স্টুডেন্ট, পরে দেখি ওই ইন্টারমিডিয়েট পাস করেনি, ওনার নিজের ভাই বলতেছে আমার। আমি বললাম ওনার তো ফেসবুকে দেখলাম, উনিও তো বলছে না না ও বাবার আসল সিটার রে, তো সঙ্গে সঙ্গে ব্লক মারছে। দেখ ছেলেটা বাদক, তার সাথে রাখা যাবে না। কারণ ওই যে নেগেটিভ লোকের হয় কি, নেগেটিভ ফ্রিকুয়েন্সি ছড়ায়, বুঝছেন? আমি যদি ওনার সাথে কানেক্ট থাকি, নেগেটিভ ফ্রিকুয়েন্সি আমার মধ্যে আমাকে ধ্বংস করবে। ওটা অনেকটা ইয়ের মতো, আপনার এই যে করোনা ভাইরাসের মতো। এই জন্য নেগেটিভ লোকে অ্যাভয়েড করবেন। আমি ওয়ার্কশপে কি শিখাইছিলাম? ওয়ার্কশপ যারা করেছিলেন কি থিওরি ছিল, কাকে অ্যাভয়েড করতে হবে? নেগেটিভ যারা কথা বলে, নেগেটিভ যারা চিন্তা করে, আর মিথ্যা কথা বলে না, এদের থেকে পরাপরে বয়কট। মিথ্যাবাদীকে কোনো, আপনি নিজের বোন হলেও আপনি মিথ্যা কথা সম্পর্কে নেই, আপনি বলে দেবেন তো মিথ্যাবাদী। নিজের ভাই কেন সম্পর্ক রাখার দরকার না, একদম একটা ধ্বংস করে বলবেন। জানেন উনি যতটা ক্ষতিগ্রস্ত আছে, বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজে, এটা পরীক্ষিত বিষয়। তো এগুলো ব্যক্তি থেকে আমরা সবসময় দূরে থাকবো। আমরা হচ্ছে একদম ইউনিক, আমরা একটা ব্র্যান্ড ওয়াল মিশনের, তাই না? আমরা আমাদের দিকে মানুষ স্বপ্ন দেখবে, আমাদের দিকে মানুষ লাইফ চেঞ্জ করার স্বপ্ন দেখবে। আমরা সেই প্রফেশনে রয়েছি। এই প্রফেশন অন্য কোনো ইয়ে না, এটা শিক্ষিত। কারণ নেটওয়ার্ক মার্কেটিং দিল্লি ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স কোর্স আছে, দিল্লি ইউনিভার্সিটি মাস্টার্স করা নয়, মাল্টিলেভেল মার্কেটিং, এটা সাবজেক্ট। তাই এটা সবার জন্য, তো এটা এই ধরনের করতে হবে। সো আমরা একটু দেখি দি ম্যাজিক স্টিক্স অফ সাকসেসের আজকে ট্রেনিং সেখানের কয়েক মিনিট আপনাদেরকে একটু দেখাবো। সাকসেস হওয়ার জন্য অনেক ধরনের আমাদের পথ রয়েছে। দেখেন অনেকে চাকরি করতেছে, অনেকে বিজনেস, অনেকে ইনভেস্টর। ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, রবার্ট টি কিওসের একটা ইয়ে আছে, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। একটা 4টা কোয়াড্রেন্টের মধ্যে আমরা কোন ক্যাটাগরিতে আছি এবং আমার কোন ক্যাটাগরি কনভার্ট হতে পারি, ওখানে করে আমার লাইফস্টাইল কি ধরনের হতে পারে। আমরা পরবর্তী ট্রেনিং সেশনে আমরা এটা দেখাবো, আমরা ওয়ার্কশপ হয়তো করাবো। আমরা যদি বিজনেসটা মনে করি, মিসলিং দ্য স্মল এন্টারপ্রেনার অ্যান্ড বিগ বিজনেসম্যান,
স্মল ইন্টারফেরেন্স বিগ মিনিমাল করতে গেলে দেখো স্মল ইন্টারফেরেন্স স্মল ইনভেস্টমেন্ট টাইম লেবার প্লেস অ্যান্ড এক্সপিরিয়েন্স দরকার, দেন ইনকাম। স্মল মানে ইন্টারফেরেন্স যারা ছোট ব্যবসায়ী যারা করতে চায়, আপনার কি করতে হবে, কিছু ইনভেস্ট করতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনার শ্রম দিতে হবে, একটা পজিশন লাগবে বিজনেসটা করতে গেলে, দোকানপাট বা যেটা লাগে, আর আপনার অভিজ্ঞতা লাগবে, তাই না? স্মল ইন্টারফেরেন্সের বিগ বিজনেস মানে আপনার বিগ ইনভেস্ট লাগবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, এবং পজিশন থাকতে হবে, অভিজ্ঞতা থাকবে, দেন ইনকাম। দেখেন এটার জন্য যে দুটোর মধ্যে পার্থক্য, একটার ইনভেস্টমেন্ট যদি আপনি 10,000 টাকার নিচে হয়, ইনকাম হবে লাখ টাকার ওপর, এরকম একটা বিজনেস অপরচুনিটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। সো এটা কিভাবে সম্ভব আমরা একটু দেখি। এই নেটওয়ার্ক মার্কেটিং এর করতে গেলে মূলত যে জিনিসটা দরকার হয়, আপনি নিজেকে একটু পরিবর্তন করতে হবে, ক্যারেক্টার পরিবর্তন। এটার জন্য আলাদা কিন্তু পুঁজি দরকার হয় না, মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে আপনি জাস্ট একটু সময় এবং শ্রম এবং আপনি সততা দিয়ে কিন্তু আপনি একটা বিশাল বিজনেস ম্যাগনেট হতে পারবেন। আপনি জীবনের যত কিছু চাওয়া আছে সবগুলো অর্জন করা সম্ভব। আপনি দেখেন, আমি একটা দেখাইছিলাম আমেরিকাতে যে একটা নেটওয়ার্কার ইনকাম করে আপনার গত 19 সালে এক একটা ব্যক্তির 9,60,00,000 টাকা, 7,65,লক্ষ টাকা এক একটা পার মান্থ ইনকাম। দেখবেন প্রায় 10 কোটি টাকার উপর পার মান্থ ইনকাম। তাহলে কি ধরনের বিজনেস এটা, তাই না? অ্যাকচুয়ালি জীবনটা নিয়ে আমরা অনেকেই ভাবি জীবনটা আসলে কি, হোয়াট ইজ লাইফ জানা আছে কারো? জীবন কি, জীবনের সংজ্ঞা কি জানা আছে? লাইফ ইজ বার্থ টু ডেথ, বি টু ডি, জন্ম থেকে মৃত্যু। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করেছি সেখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে সময় কালটা, এতটুকুইটা কি আমাদের জীবন, ঠিক না? এখন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন কার কতক্ষণ সময়, নাকি? এর জন্য কে 10 বছর, 5 বছর ছোট, 100 বছর, 50 বছর, 60 বছর, যা যেটা সেটা আমাদের হাতে নেই। বাট যতটুকু সময় দেওয়া আছে জন্ম থেকে মৃত্যু, বি টু ডি, বি টু ডির মাঝখানের একটা অক্ষর আছে, সে অক্ষরের নাম কি? এই সিটা কিন্তু বি আর ডি, জন্ম এবং মৃত্যু আল্লাহ নিজের হাতে রেখেছে, আর মাঝখানে যে অক্ষর সি, যে জীবন, যে জীবনের মধ্যে যে অক্ষরটা আছে বি ডির মাঝখানে যেটা সি, এই সিটা হচ্ছে মূলত আল্লাহ তাআলা আপনার মধ্যে দিয়ে দিয়েছে। আমাদের মৌলানা সাহেব সকালে যে উনি কোরআন তেলাওয়াত করলেন, উনি কিন্তু এই একটা বা এরকম কথা বলেছিলেন। উনি সূরা হুদের না রাদ, সূরা রাদের 11 নম্বর আয়াত উনি আজকে বিশ্লেষণ করেছিলেন, যেটা বলা হয়েছে যে একটা জাতি যতক্ষণ না পর্যন্ত ভাগ্য পরিবর্তন চেষ্টা না করে তখন পর্যন্ত ভাগ্য তার পরিবর্তন করে না। সো এখানে সিদ্ধান্ত নিতে হয় আল্লাহ তাআলা দিয়েছে তার উপর, আপনি কি হতে চান। সি দ্যাটস মিনস, সি তো হচ্ছে চয়েস, ইউর চয়েস, আপনি কি হতে চান। সিটা হচ্ছে আপনার চয়েস, আপনি চোর হবেন না ডাকাত হবেন। আচ্ছা দেখেন, যারা চুরি করতে চায় ওরা কি সৃষ্টিকর্তার কাছে হেল্প চায় না? চাই তো নাকি? যে আল্লাহ আজকে যেন ধরা না পড়ি, করো না? আচ্ছা আল্লাহ কি ইচ্ছা করে ভোট দিতে পারতো না, ওকে জায়গা দিতে পারতো না? কিন্তু কেন দেয়নি জানেন? উনি আল্লাহর কাছে কি চেয়েছিলেন? উনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন যে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। এই জন্য আল্লাহকে কি করছে? ধরা পড়ায়নি, ওনাকে ওখানে সফল বানাইছে, তাই না? একটা ব্যক্তি স্বপ্ন হচ্ছে আমি রিক্সাওয়ালা হব, তিনি ঠিকই রিক্সা চালক হয়ে গেছে। আবার রিক্সাওয়ালার ছেলে স্বপ্ন দেখছে আমি রিক্সা চালক হব না, আমি ডাক্তার হব। ঠিকই ডাক্তার হয়নি, এরকম রেকর্ড আছে না? আছে না? কারণ কি? চয়েসটা কার উপর ডিপেন্ড করতেছে? নিজের উপর। তাহলে আমি কি হতে চাই, তাই না? আমি কোন ধরনের লাইফস্টাইল চাই? আমি কালকে একজনের সাথে কাউন্সেলিং করলাম, আপনার জীবনে কি কি চান, তো যেগুলো বললো, বলার পরে আমি বললাম আচ্ছা আপনি সবকিছু বললেন, বলার পরে তা আপনি নিজের জীবনটাকে একটা আভিজাত্য স্টাইলে চলাফেরা করবেন, এটা তো আপনি বললেন না। তা আপনি এই মার্কায় তো চলাফেরা করবেন, তাহলে আপনার লাভ কি? তা আপনি কিভাবে চাইবেন সেই চাওয়াটা হচ্ছে একান্তই ব্যাপার। আচ্ছা মুশফিকুর রহমান যে আমাদের ক্রিকেটার হয়েছে, মুশফিকুর রহিম, উনি কি ফুটবল খেলার স্বপ্ন দেখে ক্রিকেটার হয়েছে না ক্রিকেট খেলার স্বপ্ন দেখে ক্রিকেটার হয়েছে? তাসকিনের বাবা একবার সাক্ষাৎকার দিল আপনার ইয়েতে, এই টেলিভিশনে দেখলাম যে তাসকিনের বাবা, উনি তাসকিন করতো কি খাওয়া দাওয়া বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে শুধু শুনলে যায় ওই ব্যাট খেলতো, ক্রিকেট খেলতো। তো অনেক সময় করতো কি, এই আপনার ওনার বাবা ডেকে নিয়ে যে ব্যাট অনেকবার ভাঙছে, যে তুই কি করিস পড়াশোনা বাদ দিয়ে।
ওনার বাবার বাধা কি ওনাকে আটকাতে পারছে? তাহলে সি মিনস চয়েস, আপনি কি হতে চান একান্ত ডিপেন্ড করছে আপনার চয়েস। এখন দেখি সির উপর আমরা দেখি সিতে কি হয় দেখেন, চয়েস, চান্স, চ্যালেঞ্জ, চেঞ্জ, কন্ট্রোল, কনস্ট্যান্টলি, দেন সেলিব্রিটি। আপনি হয়ে যাবেন এক একটা দীপিকা পাডুকোন, এক একটা শাহরুখ খান, সেলিব্রিটি হয়ে যাবেন, তাই না? অলরেডি আমরা এখানে সবাই সেলিব্রিটি, মনে হয় না আপনারা সেলিব্রিটি? আপনার একটা হিরো হিরোইন না? আচ্ছা, হিরো হিরোইন তো ক্যামেরার সামনে কথা বলে নাকি? হিরোইন তো আপনি শুটিং করে, আপনার কাছে শুটিং করতেছেন না সবাই? শুটিং হচ্ছে তো সবার নাকি? সবাই শুটিং হচ্ছে, দেখছেন ক্যামেরাম্যান আপনাদেরকে শুট করতেছে। আপনারা কি মনে করেন না স্বপ্ন হয়তো ছিল, মনে হয় এতদিন আপনাদের মানুষের ইয়ে করবেন? আমার এক শালক, উনি ওনার বাবা মার সঙ্গে জেদ ধরছে আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো, 70,000 টাকা দাম। এখন অনেক কিছু করে বুঝাতে পারতেছে না, তখন আমার কাছে নিয়ে আসছে যে তুমি একটু বুঝাও, তো জেদ ধরছে, ও ক্যামেরা কিনবে। তখন আমি বললাম আপনি কি চান? বাবা বলছেন ক্যামেরা কিনে দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার পক্ষে আজকে কথা বলি। তো আসলো, 2 দিন পরে চলে আসলো। তো আমি গল্প করতে 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 একটা সময় বললাম, তরুণ নাম, শালক, বললাম তুই স্বপ্ন কি করবি? অনেক কিছু হলো, বলে করবো, তা স্বপ্নটা একটু পরে দেখা যায় না, কি করো? জাস্ট একটু চিন্তার ব্যাপার।